সর্বত্র একই অবস্থা ছিল। তার বোঝা উচিত ছিল যে মাস পিপলের সাথে ইনভলভ হয়ে গেছে, সরকারের পতন চায় মানুষ, তার উচিত ছিল স্টে ডাউন করা। কিন্তু উনি যেটা চাইছিলেন যে একেবারে লাস্ট পর্যন্ত মানুষ মেরে উনি ক্ষমতায় থাকতে। উনি কিন্তু ক্ষমতা থেকে এমনি যাননি, বাধ্য হয়ে, আর তার কোনো রাস্তা ছিল না। ফলে তাকে বঙ্গবন্ধুর কন্যা দেশ ত্যাগ করে না, কিন্তু উনি সত্যি সত্যি পালিয়ে গেলেন। বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য ঘটনা। এরকম ঘটনা অতীতে কোনো স্বৈরাচার যায়নি, এর সাথে যায়নি কিন্তু দেশ থেকে। তো কেন করলো? 16 বছরে মানুষের উপরে এত নির্যাতন, এত অত্যাচার, এত খুন, এত গুম, এত কিছু, যার ফলে মানুষের মরতে রাজি কিন্তু ছাড়তে রাজি না। আচ্ছা, যাই হোক, সরকারের বিরুদ্ধে কথাগুলো হয়েছে, আমার সাবেক সরকার কিশোরীদের বিরুদ্ধে। আমরা আসলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কথা বলছি। তাহলে আমাদেরকে আজকে এখান থেকে এই অঙ্গীকার করে যেতে হবে। আমরা চেষ্টা করব পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় আমরা যে সেক্রেটারি বলতেছেন একটা মানববন্ধন আমরা করতে পারি কিনা, ডেট আপনি বলবেন কিছু? মাঝামাঝি সময়। আচ্ছা, আমরা এটা জানিয়ে দেবো পরবর্তীতে। আমরা একটা ভাই প্রস্তাবটা করছেন, সবাই আমরা আশা করি আমরা যদি একটা মানববন্ধন করতে চাই ক্লাবের সামনে, আমাদের উপস্থিতি আমরা আশা করি। আমরা এটা আমাদের সেক্রেটারি সাহেব হয়তো আকারে জানিয়ে দিবেন, প্রেসলিজের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি করতে পারি নাম্বারগুলি নিয়ে সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কর্মসূচিতে যাব। আর আজকে আমরা সবাই ছোট্ট একটু শপথের মতো করে আমরা মাদকের বিরুদ্ধে শুধু না, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সহ অমানবিকতার বিরুদ্ধে আমরা সাম্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা মিথ্যা বলবো না, সত্য বলবো, এবং দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে আমরা এদের মাধ্যমে হোক পরবর্তী সরকার যাতে সিস্টেমেটিক্যালি সুন্দরভাবে ক্ষমতার পালাবদল হয়, দেশে আর কোনো মানুষের জীবন দিতে না হয়, অন্তত এই জন্য। আর মাদক থেকে আমাদের মুক্ত হতেই হবে, তা না হলে এই কাজগুলিতে আমরা বেশি করতে পারবো না। কারণ আমরা যদি নেশাগ্রস্ত থাকি তাহলে এই কাজগুলি কখন করবো? যে যুব সমাজের বাকি অংশ এখনও নেশাগ্রস্ত আছে, তাদেরকে আমরা মূল রাস্তায়, মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করব। এবং সরকার যাতে মাদক নির্মূলে, মাদক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করে, তাদের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটা বিস্তার না ঘটায়, এরকম ইয়াবাবদির জন্ম না হয় দেশে, সেই ব্যবস্থা যাতে সরকার করে, আমরা সেই দাবি জানাবো। এই সরকারের কাছে আমাদের এই দাবি থাকবে। কেউ যেন বললেন যে কনসার্ন উপদেষ্টার সাথে এরকম কোনো বৈঠক টৈঠক করা যায় কিনা, আমরা সেই চেষ্টা করবো।